প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে তোমাদেরকে এমন একটা সময়ে আজকে আমি আলোচনা করতেছি। এই রাত 9টা বাজে। আমাদের জন্য আজকে ইম্পর্টেন্ট একটা টপিক, সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা অনেক শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা নিয়ে বাদ দিয়ে চলে যায়। তারা পারবে মনে করে, আসলে তারা সেট দেখে বলতে পারে, কিন্তু যখন অঙ্ক করতে যায় তারা আটকে যায়। তো এই চ্যাপ্টারটা আসলে সহজ বললে সহজ, যে প্র্যাকটিস করে তার জন্য সহজ, আর যার কাছে প্র্যাকটিসের অভাব আছে তার জন্য এটা আসলে করি। আর সেট শব্দটা নিয়ে, সেট ও ফাংশন, আমরা আজকে সেটের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করবো। ফাংশনের বেসিক ক্লাস এর পরে ক্লাসে করব। সেট তোমরা তো এখন নবম শ্রেণীতে পড়ো, আর সেট শব্দটা এইটা তোমরা অষ্টম শ্রেণীতে সেট নিয়ে তোমাদেরকে আলোচনা করে, তোমাদের স্যাররা তোমাদেরকে পড়াইছে, তোমরা পড়েছো। তো ভালো করে না বললে আজকে তুমি বুঝে নাও, কিভাবে এরপর থেকে তোমরা আর বলবো না স্যার আমি সেট বুঝি না। আমি ইনশাল্লাহ তোমাদেরকে ঠিক শুদ্ধভাবে সুন্দর করে স্যারের জিনিসটা বুঝাই দিব, যাতে আগামীতে তোমাদের যাতে আর কোনো অসুবিধা না হয়। নবম শ্রেণী, দশম শ্রেণী এবং যখন ইন্টারমিডিয়েট হয় ওইখানে সেট আছে, তুমি দেখো ইন্টার আছে, ঠিক আছে? তো সেট শব্দটা কিন্তু নিয়ে আমরা আজকে পরিচিত। যেমন ধরো আমরা কি বলি, আমরা বলি যে ডিনার সেট, বলি কিনা বলি। আমরা বলি সোফা সেট, কাপ সেট, সুপ সেট, এই ধরনের সেট শব্দটা আমাদের ব্যবহার হয়। আচ্ছা, এখানে সেটের এই যে উপাদান, আমরা সেট কাকে বলে, এটা তোমাদের যে বইয়ে সেট নিয়ে যে যিনি সর্বপ্রথমে ধারণা নিয়েছেন, সেটের যিনি জনক, তার নামটা কি তোমরা জানো? ওনার নাম জর্জ কান্টর। উনি সেটের জনক, সেট নিয়ে উনি গবেষণা করেছে, সেট নিয়ে উনি ধারণা দিয়েছে। তার ধারাবাহিকতা আমরা সেট নিয়ে আমাদেরকে নিয়ে পড়াচ্ছি। গণিতে সেটের কি মূল্য আছে, সেট নিয়ে গণিত ভাষায় সেটের কি অবদান, আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সেট কাকে বলে? বস্তু, সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতে কতগুলো একই জাতীয় বস্তু বা বস্তু, একই জাতীয় বস্তুর সমাবেশ। বাস্তব ও চিন্তা জগতে কতগুলো একই জাতীয় ও সমজাতীয় বস্তুর সমাবেশ ও সংগ্রহকে সেট বলা হয়। ধরো আমি কয়েকটা উপাদান নিই, আমি একটা এ বি সি, এগুলো কি? এগুলো 26টা বর্ণমালা, 26টা বর্ণমালা আছে ইংরেজিতে, তার মধ্যে 3টা বর্ণমালা এ বি সি। এই এ বি সি দিয়ে আমি একটা সেট বানাচ্ছি। এই 3টা বর্ণমালাকে আলাদা বলতে আমি সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট কমা দিয়েছি, এদেরকে বুঝাতে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এদের একটা নাম দিব, নামটা আমি ক্যাপিটাল লেটার দিব। এভাবে আমি সেটটাকে প্রকাশ করা হবে। আবার আসতে আমি বি একটা সেট, বি সেট কি? 1 2 3 4 5 6, 6টা উপাদান দিয়ে আমি একটা বি সেট বানালাম। প্রত্যেকটা উপাদানকে আলাদা বুঝাইতে আমি কমা ব্যবহার করছি, এবং সেটকে একত্রিত বুঝাইতে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। কখনো ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। আমার তো মন চাইছে সেকেন্ড ব্র্যাকেট দিব না, আমি থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিব, এই ধরনের কোনো কারণ নাই, দেওয়া যাবে না। চিরন্তন সত্য কথা, সেকেন্ডে ইচ্ছা হচ্ছে কি না, দেওয়া যাবে না। ইচ্ছার কোনো কারণ নেই, ইচ্ছা দেওয়া, ইচ্ছা নাই, ইচ্ছা নাই, কোনো ধরনের ইচ্ছা নেই। সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আমরা সেট প্রকাশ করলাম, সেট, সেটকে জানলাম, সেটের জনক সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা গণিতে এদের সেটের অনেক সম্পর্কে অনেক পড়া আছে। আজকে আমরা সেটকে প্রকাশ করা হয় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এটাতে সেটকে তালিকা পদ্ধতি সেট গঠন। আচ্ছা, সেট লিখে দেখো, এ সেট 1 2 3 4। এ সেটের কয়টা উপাদান স্যার? 4টা উপাদান, প্রত্যেকটা এ সেটের উপাদান। এটার নাম সবসময় ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার দেওয়া যাবে না, এই সবসময় ক্যাপিটাল লেটার, এটা হবে না, দেওয়া যাবে না। সেকেন্ড নাম দিবে ক্যাপিটাল লেটারে, ইংরেজি বলা হবে অক্ষর। আচ্ছা,
আচ্ছা বলো দেখি 2 উপাদানটা কি এর মধ্যে আছে? আছে। তাহলে আমি বলবো 2 এর উপাদান। আচ্ছা 5 উপাদানটা কি এর মধ্যে আছে? নাই। তাহলে 5 এর উপাদান নয়, এটা বিলংস টু বলা হয়। 2 বিলংস টু এ, 2 এর সদস্য। হ্যাঁ দেখা যাচ্ছে এর সদস্য 2। আচ্ছা এর সদস্য 5 নাই, তো 5 বিলংস নট এ, 5 এর সদস্য না। তাহলে এভাবে একটা সেট, একটা সংখ্যা কোন সাইডে আছে কিনা নাই তা এভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা তাহলে দেখা যাক আজকে সেটকে দুইভাবে প্রকাশ করা হয়, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কেমন? এই অ্যাসেট, অ্যাসেট অ্যাসেটের প্রত্যেকটা উপাদান কয়টা উপাদান আছে? 4টা উপাদান নিয়ে আমি একটা সেট গঠন করলাম। 4টা উপাদান নিয়ে একটা সেট গঠন, 4টা উপাদান এখানে আছে। আছে। যদি কোন সেটের প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে বলা হয় থাকে, তখন ওই সেটটা হচ্ছে ওই ধরনের পদ্ধতিটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি দেখো কিভাবে লিখতেছি। সেটটাকে x যেন x হলো স্বাভাবিক সংখ্যা এবং x এর মান 5 থেকে ছোট। তাহলে দেখা যাচ্ছে একটা সেট, এটাকে কিভাবে লিখতেছি? x যেন x হলো স্বাভাবিক সংখ্যা। আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হয় স্যার 1 থেকে, শেষ চলমান, এটা চলমান, এটা কোনো শেষ নাই। সেজন্য লিখলাম x যেন x হলো স্বাভাবিক সংখ্যা এবং x এর মানটা 5 থেকে ছোট। তাহলে 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি হবে? 1 2 3 4। তাহলে আমি কি 1 2 3 4 লিখছি? লিখি নাই। তবে সাধারণত একটা ধর্মমূলক প্রস্তুতি, যদি কোন সেটের উপাদানগুলোকে এভাবে সবগুলো না লিখে তাদের ধর্মমূলক করা হয়, তখন সেটা হচ্ছে ওই ধরনের পদ্ধতিটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটা সেট গঠন পদ্ধতি। আমি আরেকটা উদাহরণ তোমাদের জন্য রাখছি। আরেকটা উদাহরণ দেখো, বি একটা সেট 2 4 6 8 10। তো বি সেটের উপাদানগুলো কি ধরনের উপাদান? দেখো 2 4 6 8 10, দেখা যাচ্ছে একটা জোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা নাই। অর্থাৎ 5টা জোড় সংখ্যা নিয়ে আমি সেট গঠন করলাম। এটাকে আমি, এটা তালিকা পদ্ধতি, 5টা সংখ্যাকে উল্লেখ করছি। আচ্ছা আমি এটাকে যদি এভাবে নিই, এটাই সেট গঠন করে কিভাবে নিয়ে যাবো? x যেন x হলো জোড় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা এবং x এর মান 12 থেকে ছোট। x যেন x হলো জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা শুরু হয়েছে 2 এবং 10 এর শেষ হয়ে গেছে। এই 10 এর পরে জোড় সংখ্যা নাই এখানে, সেটা বলছে 12 অপেক্ষা ছোট। এটা চাইলে তুমি এভাবে দিতে পারো, নাহলে এভাবে দেওয়া যায়। এটা হলো 10 থেকে ছোট বা 10। তাহলে x লেস দেন 12 অথবা x লেস অর ইকুয়াল 10, এই দুটো একটা এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। তাহলে আমরা সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করলাম, সেট গঠন পদ্ধতি প্রকাশ করলাম। তাহলে আমরা এভাবে সেটকে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি। এখন দেখো একটা উদাহরণ আসি, আরেকটা সেট লিখি, একটা সেট লিখি x যেন x হলো 10 এর গুণনীয়ক। 10 এর গুণনীয়ক, 10 এর গুণনীয়ক। তো 10 এর গুণনীয়ক কি কি, তো সেটা আমি জানি না। জানি তো, এখানে 10 এর গুণনীয়কগুলো লিখছি? লিখি নাই। কি লিখলাম? 10 এর গুণনীয়কগুলো কত সেটা আমরা জানি, তবে এর গুণনীয়কগুলো এখানে উল্লেখ করা হয়নি। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এটাকে তালিকা পদ্ধতি নিয়ে যাবো। দেখো 10 এর গুণনীয়ক কি? গুণনীয়ক মানে কোন সংখ্যা দ্বারা 10 কে ভাগ যাবে? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে 10 এর গুণনীয়ক। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এবার আরো আমার উদাহরণ আছে, আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো। তাহলে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের এই চ্যাপ্টারে সেট এবং সেটের মধ্যে যে কোশ্চেনটা আছে
তোমাকে একটা সেট দেওয়া হবে, সেটার তালিকা পদ্ধতি দেওয়া হবে, তোমাকে বলবে এটা সেট গঠন পদ্ধতি নিয়ে যাও। আবার এটা একটা সেট দেওয়া আছে, সেটাকে সেট গঠন পদ্ধতি থাকবে, তোমাকে বলবে সেটার তালিকা পদ্ধতি নিয়ে যাও। এটা মাস্ট আসে। না হলে একটা সৃজনশীলে উদ্দীপক গুলোতে সেট গঠন পদ্ধতিতে তোমাকে এটা ক নাম্বার বলে তালিকা পদ্ধতি নিয়ে যাও। এরপর খ গ হতে পরে আগে তালিকা পদ্ধতি নিয়ে যাওয়ার পরে কাজ হবে। আচ্ছা যাক, আমি এখন সি একটা সেট লিখি, 1 2 3 4। বি একটা সেট লিখি, ই একটা সেট লিখি, 1 2 3 4 5। দেখো তিনটা সেট লিখলাম। সি একটা সেট, তার কয়টা উপাদান আছে? 4টা উপাদান। ডি একটা সেট, তার কোনো উপাদান নাই, মানে ফাঁকা, কোনো উপাদান নেই, এটাকে এভাবে লেখা হয়। ই একটা সেট, যার কয়টা উপাদান আছে? 1টা 2টা 3টা 4টা, ডট দিয়ে আরো অনেক লেখা হয়। তো কয়টা উপাদান আছে আমি বলতে পারতেছি না। তাহলে দেখা যাক এখানে কি শিখলাম। সেটকে গণনার উপর ভিত্তি করে কয় প্রকার? 3 প্রকার। এটাকে বলা হয় যে সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, 4টা উপাদান আছে। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা কয়টা গণনা করা যায় না, এখানে কয়টা আছে বলতে পারবা? পারবে না, অনেকগুলো আছে তো, সেটা অসীম সেট। আর তা হলো ফাঁকা সেট। ফাঁকা সেট কয়টা উপাদান আছে? নাই, তাহলে ফাঁকা সেট। এখন অনেকের প্রশ্ন, ফাঁকা সেট উপাদান নাই, সংখ্যা কিভাবে আসে? কতগুলো একই জাতীয় বস্তুর সমাবেশকে সেট বলে, তো এখানে তো ক্লিয়ার নাই, তবে কিভাবে ফাঁকা সেট হয়? তো একটু দেখাই, আমি তোমাকে একটা উদাহরণ দেখাচ্ছি। এটা হচ্ছে কি? মানি ব্যাগ। এটা কি জিনিস স্যার? মানি ব্যাগ। তো মানি ব্যাগে দেখো স্যার কি থাকে? টাকা থাকে, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে কতগুলো টাকা আছে? আছে কিনা? নাই, আছে। তো এখানে প্রত্যেকটা টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা, এগুলো প্রত্যেকটা এই মানি ব্যাগকে যদি আমি একটা সেট বলি, তাহলে এই টাকাগুলো হচ্ছে সেটের উপাদান। আচ্ছা, তো এখন আমি সবগুলো ঢুকে গেছি, ঢুকাই না বলো? আচ্ছা, মানি ব্যাগে কোনো টাকা আছে? নাই। এখন তুমি এটা কি বলবো, মানি ব্যাগ বলবা নাকি কাগজ বলবা? এটা তো মানি ব্যাগ বলবে, তাহলে ফাঁকা মানি ব্যাগ। তাহলে কি ফাঁকা মানি ব্যাগ? তাহলে সেটের উপাদান, এখানে অনেকগুলো উপাদান নিয়ে এই মানি অনেকগুলো এটা টাকা রাখা যায়, টাকা রাখা হয়, সেজন্য মানি ব্যাগ। তাহলে টাকা রাখা না হলে এটাকে কি বলবো? এটাকে মানি ব্যাগ বলবো না, এটা মানি ব্যাগই বলবো, ঠিক কি না? তবে মানি ব্যাগে টাকা নেই, এটা বলতে পারেন। ওকে, তাহলে দেখো স্যার, এখন আমরা ফাঁকা সেট নিয়ে অনেকের সমস্যা থাকলেও এখন সমস্যা, অর্থাৎ সেটের উপাদানগুলো বের করে নিয়ে আসছে। উপাদান ছিল বের করতে, আর কোনো উপাদান না, তাহলে ফাঁকা সেট। তাহলে আমরা সেট নিয়ে বললাম, সেটের উপাদান করছি। এখন দেখো আমরা আজকে সেটের একটা ইম্পর্টেন্ট টপিক, একটা উপসেট। উপসেট, উপসেট দেখো। আচ্ছা, একটা সেট লিখি, এ সমান 2 3। বি একটা সেট, বি সেট 1 2 3। আচ্ছা দেখো স্যার, এস এর কয়টা উপাদান আছে? 2টা। বি সেটের কয়টা উপাদান আছে? 3টা আছে। তাহলে দেখো, আচ্ছা এস এর উপাদানগুলো কি 2টা আছে? আছে। আচ্ছা, তাহলে এ বি এর উপসেট, উপসেট সিম্বল এটা, এ বি এর উপসেট। আচ্ছা, বি সেটের উপাদানগুলো এটা আছে? নাই, তাহলে বি এ এর উপসেট নয়, এ বি এর উপসেট এবং বি এর উপসেট নয়। তাহলে সংজ্ঞাটা কি? যদি একটি সেটের সকল উপাদান অন্য সেটে বিদ্যমান থাকে, তাহলে একটি সেটকে অন্য সেটের উপসেট বলা হয়। যেহেতু এস এর উপাদান বি এর মধ্যে আছে, তাহলে এ বি এর উপসেট। বি সেটের উপাদানগুলো এ এর মধ্যে নাই, তাহলে বি এ এর উপসেট নয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উপসেট বুঝলাম। আচ্ছা, এখন আমি একটা সেট, একটা সেট যার উপাদান কত? 1 2 2টা লিখলাম। আচ্ছা, এখন আমি যদি বলি এস এর কয়টা উপাদান? 2টা উপাদান। এটা এভাবে লেখা হয়, অনেক সময় নাম্বার অফ এ, যদি বলে এ এর উপাদান 2, এভাবে লেখা হয়, ঠিক আছে? এ এর উপাদান হলো 2টা। আচ্ছা, আর একটা বিশেষ লিখি, বিশেষ কি? 2 3 4।
আচ্ছা বি সেট উপাদান কয়টা? তিনটা। নাম্বার অফ বি সমান 3, বি এর উপাদান তিনটা। ঠিক আছে? আচ্ছা দেখো স্যার, আচ্ছা এখন কি লিখলাম? একটা সেট যার উপাদান 1 2। এক কয়টা উপসেট আছে? তোমাদের জন্য এক কয়টা উপসেট থাকতে পারে? আচ্ছা দেখি, এক এক এখানে একটা এক নিয়ে একটা সেট বানাইলাম, এখানে একটা দুই নিয়ে একটা সেট বানাইলাম, এখানে এক দুই নিয়ে একটা সেট বানাইলাম, আর নাই মানে একটা ফাঁকা সেট। তাহলে এস এর চারটা উপসেট থাকবে। তাহলে তোমাদেরকে আরেকটা ছোট্ট করে একটা সূত্র শিখে দিই। সূত্রটা কি, তোমাকে যদি এখানে একটা সেট দেয়, এস এর কয়টা উপসেট থাকবে সেটা বের করার সূত্র 2 টু দি পাওয়ার n। n মানে কি? উপাদান কয়টা? দুইটা, 2, তাহলে 4। তাহলে এস এর চারটা উপসেট, এই চারটা উপসেট। বুঝতে পারছো? আচ্ছা আরেকটা উদাহরণ আসি। আচ্ছা তোমাদেরকে বেশি বেশি উদাহরণ দিয়ে দেখা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা তোমরা বেশি বেশি করে এটা দেখবা এবং এটা ফলো করবা এবং এটা তোমার জীবনে এটা চালিয়ে যাবে না, বসে থাকবে না। সময় কম, নবম শ্রেণীর জন্য ক্লাসটা হলো যারা এসএসসি পরীক্ষার্থী, এবার পরীক্ষার্থী 26 পরীক্ষার্থী, তাদের জন্য বেশি জরুরি। কারণ তোমরা 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায়ের মধ্যে সেট ও ফাংশন আছে। শুধু নবম শ্রেণী না, এটা এসএসসি এর জন্য ইম্পর্টেন্ট। দেখো এরপর এই অ্যাসিড এর কয়টা উপসেট? এখানে উপাদান আছে তিনটা, তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 n এর মান কত? 3। তাহলে 8টা উপসেট, 8টা। তাহলে 8টা বের করে দেখি স্যার, 8টা বের করে দেখি। একটা এক নিয়ে, একটা নিয়ে লিখলাম, আর 2 নিয়ে নিলাম, 3, 1 2, 1 3, 2 3। তাহলে একটা নিয়ে করছি, দুইটা নিয়ে করছি, তিনটা সম্পূর্ণ একসাথে 1 2 3। এরপর একটা ফাঁকা সেট। তাহলে এসএর উপসেট কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এসএর 8টা উপসেট। ঠিক আছে? এখন আমরা উপসেট তাহলে সংজ্ঞা শিখলাম, উপসেট শিখলাম। আর কয়টা উপসেট আছে, একটা সেটের কয়টা উপসেট আছে সেটাও বের করে শিখলাম। ঠিক আছে? আচ্ছা এখন আমি দুইটা সেট লিখি, একটা এ সেট যার উপাদান 1 2 3, একটা বি সেট যার উপাদান 2 3। দুইটা সেট লিখলাম। আমি এই দুইটা সেটের মধ্যে কি কাজ করব? এখন এখন সংযোগ সেট বের করব। সংযোগ কি? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এটাকে ইংরেজিতে বলা হয় এ ইউনিয়ন বি, বাংলা হচ্ছে এ সংযোগ বি। এর সাথে বি সংযোগ কিভাবে করতেছি দেখো, 1 2 3 ইউনিয়ন বি হচ্ছে 2 3। আচ্ছা দেখো ইউনিয়ন। আচ্ছা এর আগে একটা কথা মনে রাখি তোমাদেরকে, একটা জিনিস দেখো, অনেকে একটা সেট আছে যে সেটটা হচ্ছে একটু মাথাটা এভাবে বের করা হয়, সার্বিক সেট বলা হয়। এটাকে আমি সার্বিক সেট বলা হয়, সার্বিক সেট। এই সার্বিক সেট জিনিসটা কি? তো এই যে তুমি যে উপসেট বললা, সার্বিক সেট হচ্ছে পৃথিবীর সকল সেট সার্বিক সেটের উপসেট। সার্বিক সেট থেকে বড় সেট কোনো নাই, সকল সেট সার্বিক সেটের উপসেট। আমি যদি একটা অ্যাসেট বানাই, আমি যদি একটা বি সেট বানাই, আমি যদি সি সেট বানাই, এ বি সি এর উপাদানগুলো ইউ এর মধ্যে থাকবে। এ ও ইউ সেটের উপসেট, বি ও ইউ সেটের উপসেট। তাহলে তো এ ইউ এর উপসেট, বি ইউ এর উপসেট, সি ইউ এর উপসেট। তাহলে সেটটা ইউ মানে সার্বিক সেট এর উপসেট। তাহলে পৃথিবীর সকল সেট সার্বিক সেটের উপসেট। সার্বিক সেট কোন সেটের উপসেট নাই। আচ্ছা এখন দেখো এই ইউটা হচ্ছে এটা ইউনিয়ন, এটা আমার সার্বিক সেট মনে করো না স্যার, সেই উদ্দেশ্যে বুঝতে। কারণ ইউটা এটা কেন ইউনিয়ন বলতেছি, কারণ এটা হচ্ছে দুইটা সেটের মাঝখানে। সার্বিক সেট তো মাঝখানে থাকে না, সার্বিকটা তো একটা স্বতন্ত্র সেট। আচ্ছা তাহলে এখন আমরা কি শিখবো? ইউনিয়ন এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি, এর সাথে বি এর সংযোগ। সংযোগ সেট মানে এ বি এর উপাদান এর কমন আনকমন সব। তাহলে দেখি 1 2 3 সব চলে আসছে, 1 2 3 আছে, 1 2 3 আছে, এটা তো এ ইউনিয়ন বি। আরেকটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে এর এটা কি বলবে 1 2 3 ইন্টারসেকশন 2 3, মানে এ এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে শুধুমাত্র কমন কমন কি আছে? এ 2 3। তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, অথবা বাংলা এ সেট সেট,
সেট সেট। তাহলে একটা হচ্ছে সংযোগ সেট, একটা সংযোগ সেট, একটা সেট সেট, দুইটা সেট। তাহলে এ ইউনিয়ন বি শিখলাম, এ ইন্টারসেকশন বি শিখলাম। এরপর একটা জিনিস দেখো, এ বাদ বি, এ মাইনাস বি, এর উপাদান কি 1 2 3 মাইনাস বি এর উপাদান 2, এটাকে মাইনাস বলতেছি বাদ, এ বা বি, এ থেকে বি বিয়োগ, এটাকে আবার এভাবে লেখা হয়, এভাবে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, এর উপাদান কি 1 2 3, বি এর উপাদান কি 2 3, এর উপাদান থেকে বি এর উপাদান বাদ যাবে, তাহলে 2 3 আছে 2 3 বাদ, এ না কি থাকে 1 থাকে, তাহলে এটা হচ্ছে এ বাদ বি। আর আমি যদি এভাবে লিখি বি বাদ এ লিখি, তাহলে বি এর উপাদান 2 3 বিয়োগ এর উপাদান 1 2 3, তাহলে বি এর উপাদান কি 2 3 চলে গেছে, এখানে আর কোনো উপাদান আছে নাই। তাহলে আমি দেখবো কার থেকে বাদ যাচ্ছে, বি থেকে, বি এর থেকে সব বাদ চলে গেলে আর কিছু নাই, তাহলে ফাঁকা সেট। তাহলে এ থেকে বি বিয়োগ করলে 1, বি থেকে এ বিয়োগ করলে ফাঁকা সেট। তাহলে এ বাদ বি, বুঝতে পারছো তো? এরপর একটা জিনিস ছিল এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি মানে এর বি এর উপাদানগুলো ক্রস গুলো, কার্টেসিয়ান ক্রস গুলো 1 2 3 ক্রস 2 3। আচ্ছা, এর উপাদানের সাথে বি এর উপাদানের সম্পর্ক, 1 এর সাথে 2 1 2, ফার্স্ট ব্র্যাকেট 1 এর সাথে 3 1 3, 2 এর সাথে 2 2 2, 2 এর সাথে 3 2 3, 3 এর সাথে 2 3 2, 3 এর সাথে 3 3 3। তাহলে এ ক্রস বি মানে এর উপাদানগুলোর সাথে বি এর উপাদানের একটা সম্পর্ক, এভাবে সম্পর্ক জোড়া জোড়া সম্পর্ক, এর প্রথম উপাদানের সাথে বি এর প্রথম উপাদান, যেহেতু এর উপাদান এতে আগে দিছে তাই এর উপাদানটা আগে বলতে হবে, বিটা যদি বলে বি এর উপাদান করতে, এর উপাদানের সাথে বি এর উপাদান সম্পর্ক কয় জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া, এটা এ ক্রস বি। তাহলে একটা হচ্ছে এস এর উপাদান, এই দুইটা হচ্ছে বি এর উপাদান, এই দুইটা হচ্ছে বি এর উপাদান, তুমি এই দুইটাকে তুমি এস এর উপাদান বলতে পারবে না, কারণ তুমি বলতে পারছো দুইটা তো এর মধ্যে থাকলেও তোমার কাছে বলে এই দুইটা কার উপাদান, এটা বি এর উপাদান বলতে হবে, কারণ পরে আছে, কারণ এর উপাদান আগে আছে আর বি এর উপাদানটা পরে থাকবে, সেজন্য এই যে এর মধ্যে প্রথমটা এ দ্বিতীয়টা বি, প্রথমটা এ দ্বিতীয়টা বি, এ বি এ বি এ বি এ বি। বুঝতে পারছো? তাহলে আমরা কি শিখলাম? সংযোগ সেট, সেট সেট, এ বাদ বি, এ ক্রস বি। এখন আমরা শক্তি সেট, একটা শক্তি সেট, শক্তি সেটটা দেখো, একটা সেট যার উপাদান 2 3, শক্তি সেট মানে এর উপসেট গুলো লিখবো 2 3 2 3 ফাঁকা সেট। তো শক্তি সেট মানে কি, এস এর যতগুলো উপসেট হবে প্রত্যেকটা উপসেট নিয়ে নতুন একটা সেট, সেটা পাওয়ার অফ এ, শক্তি সেট, পাওয়ার অফ এ, এস এর উপাদানগুলো নিয়ে নতুন একটা সেট, সেটা হচ্ছে পাওয়ার অফ এ, এটা শক্তি সেট। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা অন্তত এই চ্যাপ্টারের মূল সংজ্ঞাগুলো জেনে গেছি, আরো অনেক আছে, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা যদি কোনো একটা টপিকস নিয়ে বেসিক না থাকে তাহলে মনে হয় তুমি সাইন করতে পারবে না। আমাদের এগুলো জানতে হবে, প্রত্যেকটা পয়েন্ট জানতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো থাকতে হবে। আমি এই চ্যাপ্টারে, সেট চ্যাপ্টারের মূল টপিকস নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা এটা সেটের ক্লাস 1 পার্ট 1 দিই, পার্ট 1 আর সেটের পার্ট 1 আমরা এরপরে সেটের পার্ট 2 তে সেটের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। এরপর আমরা ফাংশন করবো, ফাংশনের বেসিক আলোচনা করবো এবং ম্যাথ আলোচনা করবো। তাহলে তোমরা বারবার করে এই আমার প্রথম লেকচারটা ভালো করে শুনবা, দেখবা, টেনে টেনে পড়বা, কি বলতেছি, না বুঝতে আবার দেখবা, না বুঝতে আবার দেখবা, কারণ পরিশ্রমের কোনো শেষ নেই স্যার। কারণ তুমি যদি পরিশ্রম করতে না পারো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে না। সে পরিশ্রম করবা, ইনশাল্লাহ ভালো করবা, কারণ পরিশ্রম সাফল্যের প্রসূতি। ঠিক আছে, এটা আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।